হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই খুব ভালো আছো। কাব্যকথা লাইফস্টাইল পেজ থেকে সবাইকে স্বাগতম। তো এই দেখো, আমরা আজকে এক জায়গায় গিয়েছিলাম। কালকেই বলেছিলাম যে তোমাদের জন্য একটা ব্লগ আসতেছে। তো প্রতিদিনেরই তো খাবার ভিডিও দেই, তো আজকে আমরা ঘোরাঘুরির ভিডিওটা দিলাম। তো আসলে অনেক দিন ধরে কাব্য বলতেছে আর কথা বলতেছে, মা পরীক্ষা চলতেছে, অনেক দিন ধরে বের হই না, তাই চলো একটু ঘুরে আসি। তো চিন্তা করলাম কাব্যকথা ঠাকুমাও আসছে, তো একটু ঘুরেই আসি। তো আমি, মা আর আমার ছেলে মেয়ে এই চারজনেই আমরা বেশিরভাগ ঘুরতে বের হই। তো ওদের নিয়ে প্রথমে শিশু পার্কের দিক গেলাম। তো এখানে গিয়ে ওরা অনেকটা আনন্দ করেছে, কারণ এখানে গিয়ে কিছু কিছু রাইডে উঠছে, ওদের খুব ভালো লাগছে। আর এখান থেকে ওরা যেতে চাচ্ছিল না, কিন্তু মা আর আমি একটু ব্রিজে যেতে চাচ্ছি, তার জন্য বললাম বাবা চলো, পরে আবার আসবো। তো এখানে আসলে আমরা ব্রিজের এখানে চলে আসছি। এই যে কাব্যকথা ব্রিজের উপরে উঠতেছে সিঁড়ি বেয়ে, তো মাও উঠতেছে। তো মা একটু বয়স হয়ে গেছে, তো তা ওনার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর একটু মাজার প্রবলেম। আর বয়স হয়ে গেলে সবারই একটু আসলে দেখা যায় যে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠতে একটু কষ্ট হয়ে যায়। তো এখানে এসে আমরা অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগছে। আর আমি বিশেষ করে স্বামী আর মা, শাশুড়ি, বৌমা আমরা প্রায় ঘুরতে বের হই। মা যখনই আসে তখনই আমি মাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করি, কারণ বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকা হয়। তো এখানে এসে আমরা বেশ ভালোই লাগছে। তো কাব্যতা ঠাকুমার হাত ধরে হাঁটতেছে, তবে আমার মেয়ে আবার বলতেছে মা ফোনটা আমার কাছে দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তা আমার মেয়ে আবার আমার ভিডিও করে দিল। এখন কাব্য বলতেছে যে ঠাকুমা চলো না আমরা কিছু খাই। তো মা আবার অভিনয় করে বলতেছে না আমি কিছু খাবো না। তো এর ভিতর দেখি কুকুরের দল আসতেছে, সেটুকু আবার ভিডিও করে আপনাদের দেখালাম। তো আমরা এখন গেলাম খাওয়ার জন্য। তো প্রথমে আমি নিলাম হলো ঝালমুড়ি, যেটা আমার খুব পছন্দ, আর কাব্যকথা খেলো ফুচকা। তো মা আসলে ফুচকা তেমন একটা খায় না, তো মাকে বললাম যে মা ঝালমুড়িটা খাও। তো মা আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছে, কাব্যকথার ফুচকা খাওয়ার পরে ওরাও ঝালমুড়ি খাচ্ছে। তো আমরা বেশ কিছু সময় বসে এরকম খাওয়া দাওয়া করলাম। তারপর মা বলতেছে যে রিনা একটু পান নিয়ে আয়, কারণ মা আবার পান খায়, আর মা আসলে আমারও মার সাথে পান খাওয়া হয়। তো আমরা প্রায়ই শাশুড়ি বৌমা ঘুরতে গেলে বাইরের পান খাই বা বাসায়ও পান খাই। তো মার জন্য আমি আবার দুটো পান নিয়ে আসলাম। তো মা বলতেছে তাইলে তুমি একটা খাও আর আমি একটা খাই। আর আমরা তারপর দুইজনে মিলেই যে দেখেন আমরা পান খেলাম। তো মার সাথে আমি বেশ পান খাই, কারণ কি আমার শ্বশুরবাড়ি বেশ ভালো সুপারি হয়, তাই আমাদের বেশিরভাগ পান খাওয়া হয়। তো এর ভিতরে দেখতেছি আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। পরে কাব্যকথাকে বললাম চলো বাবা এখন বাসায়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে দেবেন। সকলকে ধন্যবাদ।